স্যার স্যার কে? স্যার আপনার নাম লক্ষণ? হ্যাঁ আমি লক্ষণ, কিন্তু আপনি কে? আমার নাম চন্দন স্যার, কিন্তু আমার জীবনে চাঁদই নেই। তো তোমার লাইফে চাঁদ নেই, তুমি আমার এখানে এসে বলছো কেন? কারণ আমার চাঁদ তো আপনার কাছে না। হ্যাঁ, তোমার চাঁদ আমার কাছে? হ্যাঁ স্যার, আরে তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। যদি আমার চাঁদ দিয়ে দেন তাহলে আমি এখান থেকে চলে যাব। তো তোমার চাঁদ দেবো, তুমি তারপর চলে যাবে? হ্যাঁ স্যার। তা নিয়ে যাও। এরকম কোন চাঁদ আছে? দুদিন আগে আপনার বিয়ে হয়েছে না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আপনার স্ত্রীর নাম রেশমা। হ্যাঁ ওটাও ঠিক। খুব সুন্দর দেখতে না? হ্যাঁ ওটাও ঠিক। রেশমা আর আমি 4 বছর ধরে প্রেম করি। তোমরা 4 বছরের লাভার্স নাকি? স্যার এটা জন্য এই- শক কি পাচ্ছেন? এখানে ভুলভাল কি বকছো? হ্যাঁ, স্যার আপনি রাখবেন না, আমি বলছি সব কিছু। 4 বছর আমি আর রেশমা প্রেম করছি, আর এটা ওর বাবা বুঝতে পেরেছিল, তাই আপনার সাথে রেশমার বিয়ে দিয়ে দিয়েছে। রেশমা ছাড়া আমি বাঁচতে পারবো না। এই তুই আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকলে তোকে মেরে শেষ করে দেবো। ভাগ এখান থেকে। এরকম বললে আমি নিজেকে ফাঁসি দিয়ে মরে যাব, আর এমনি মরবো না, আপনার নাম চিঠিতে লিখে মরবো। কে? এই তুই আমার নাম লিখে মরবি কেন রে? হ্যাঁ স্যার, আর পুলিশ আপনাকেই ধরবে। বললাম যে আমি স্যার। বিয়েটাও করতে পারবো না নাকি? প্লিজ স্যার, রেশমাকে দিয়ে দিন, আমি চলে যাব। এই, এটা আলু পেঁয়াজ না যে তুই এধার থেকে ওধার নিয়ে যাবি। আমার স্ত্রীও, তুই ওকে উঠিয়ে নিয়ে যাবি? কিন্তু ওই আমার জীবন স্যার, আমি 4 বছর ধরে প্রেম করছি, ও ছাড়া আমি বাঁচতে পারবো না স্যার। প্লিজ আমাকে রেশমাকে দিয়ে দাও না। এরকম মানবে না। ও আসবে তারপরে ও চুপাবে। ঠিক আছে, রেশমাকে আমি এখানে ডাকছি, ও আসবে তারপরে তুমি ওকে নিয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে বলুন। এবার দেখ, আমার বউর ব্যাপারে আমি জানবো না? হ্যাঁ, রেশমা, হ্যাঁ রেশমা, রেশমা হ্যাঁ আসো, তোমাকে দেখতে এসেছি। আবে ও আমার বউ রে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি ব্যাপার সন্তোষ? বুবলু তুই ঠিক আছিস তো? আমি কি করে ঠিক এত থাকবো? বড় হয়ে গেছিস কি করে? ঠিক করে খাচ্ছিস না? কি স্যার, আমার বাবলুকে ঠিক করে খাওয়াচ্ছেন না? এই, কি রে, এত নাটক করছে? স্যার আমরা 4 বছর প্রেম করছি, ওর বাবা জানার পর থেকে ওকে এই বিয়েটা দিয়ে দিয়েছে। আমাকে দেখে জেন্টলম্যান লাগছে তো স্যার? যদি ওকে আমার সাথে পাঠান তাহলে আমরা খুব ভালো করে বাঁচবো। আরে সত্যি নাকি সব? 4 বছর তোমরা প্রেম করছো? আমি এখানে হ্যাঁ, চিল্লাচ্ছি আর তুমি দাঁড়িয়ে রয়েছো। স্যার ও চুপচাপ দাঁড়িয়ে আছে মানে ও আমাকেই পছন্দ করে, আপনি আমাদের এক করে দিন। আরে কি হলো? আরে এসব তোমার ভুল না, তোমার বাবার সাথে কথা বলবো। আরে রেশমা এত চাপ নিচ্ছে কেন? ব্লাড প্রেশার নাকি? হ্যাঁ এইরকমই। স্যার আপনি বলেছিলেন না ও আসলে নিয়ে যেতে, আপনি একটু ভেবে বলুন। কি তুমি যাবে নাকি? হ্যাঁ আরে বাবলু আসে, চলে আয়। আরে এক মিনিট লাগেজ নিয়ে চলে আসি। আরে লাগেজটাকে ছাড়ো তো, চলো চলো। আরে এটা কি হচ্ছে? আরে ভাই, কি মা, চিনতে পারছো আমাকে? হ্যাঁ কেন নয়, ভেতরে এসো দাদা, এসো বসো তুমি। আচ্ছা বলো, চা কফি কি খাবে তুমি? না কিছু দরকার নেই। আজ ঘরে বাবা মা কেউ নেই? আসলে কিছু কাজের জন্য মা বাবা বাইরে গিয়েছে। ও এই ব্যাপার। আচ্ছা বলো দীপ্তি কেমন আছে? দীপ্তি ভালোই আছে। দীপ্তির ব্যাপারে কিছু বলার জন্য আমি এখানে এসেছি। আচ্ছা কি ব্যাপারে গো দাদা? আসো, প্রথমে বসো। হুম দীপ্তির মন ভালো নেই, আর তার কারণ তুমি। কি আমি আমি কি করলাম, এমন কেন বলছো? তুমি সবসময় ক্লাসে ফার্স্ট হও আর ও সেকেন্ড হয়, আর ও সেটার জন্য সব সময় চিন্তা করে বেড়াচ্ছে। আজকে ওইটা নিয়ে ভেবে শরীরটা খারাপ হয়েছে। আমার জন্য একটা জিনিস করে দেবে? আচ্ছা বলো কি সাহায্য করতে পারি আমি? আমার বোনের জন্য ফার্স্ট প্লেসটা তুমি ছেড়ে দিতে পারো? এটা কি বলছো দাদা, আমি ঠিক বুঝতে পারছি না। পরের এক্সামে তুমি যদি কেয়ারলেস কিছু মিস্টেক করো তাহলে তুমি সেকেন্ড প্লেসে অন্তত পক্ষে চলে যাবে, তাহলে আমার বোন ফার্স্ট প্লেসে চলে যাবে। আমার বোনের জন্য এরকম একটা জিনিস তুমি করতে পারবে মা? কি দাদা, কি আজে বাজে বকছো তুমি? আমার জন্য অন্তত একবার এটুকুনি স্যাক্রিফাইস করো, এটাই বলতে এসেছিলাম। আমি এসব কিছু করতে পারবো না দাদা। আমি আর দীপ্তি, আমরা দুজন তো পড়াশোনায় কম্পিটিশন করি, আর পড়াশোনায় তো এসব একদম কমন। একটা কাজ করো, ওকে বলো এখন ভালো করে প্রিপারেশন নিতে। এখন ওর জন্য আমি পড়াশোনা ছেড়ে মার্কস কি করে কমাই? তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। একটাবার ওকে সুযোগ দাও না প্লিজ। দাদা শোনো, কেন এক কথা বারবার বলছো? পড়াশোনা করা লাইফের গোল আমার।
আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির মেয়েরা পড়াশোনা করেই তো ভালো লাইফ পায়, কিন্তু আপনাদের মতো পয়সাওয়ালা লোকরা পড়াশোনা না করলেও অন্য কিছু করতে পারেন, কিন্তু আমাদের মতো লোকরা পড়াশোনা ছাড়া কিছু করতে পারে না। ঠিক আছে, আমি একটা কথা বলছি। তুমি এই কাজটা আমার জন্য করতে পারলে তুমি যত পয়সা চাইবে আমি দিয়ে দেবো তোমাকে। সেটা নয় দাদা, টাকা পয়সা আমার চাই না। প্লিজ দাদা, আমি পড়াশোনা করব, ডিস্টার্ব করো না আমায়। আপনাকে দীপ্তি কি আমাকে জিজ্ঞেস করতে পাঠিয়েছিল? না, আমি নিজে এসেই তোমাকে বলছি। ঠিক আছে, তাহলে শেষে তুমি কি বলছো? দয়া করে এই ব্যাপারে আর কথা বলো না দাদা। এর সামনে এসে ভিক্ষা চাওয়া যাবে না, আমাকে অন্য কিছু পথ দেখতে হবে। একটু চা দাও আমাকে, একটু মাথা ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। হুম। এই নাও দাদা, চা নাও। এক মিনিট, হুম? খাওয়ার জন্য একটু জল হবে? হ্যাঁ দাদা, এখনই আনছি। থ্যাংক ইউ। ঠিক আছে দাদা। এবার থেকে আমার বোনের আর কোনো অসুবিধা হবে না। ওর খুশির জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এবার দেখ, চাইলে আমি জীবনটাও নিয়ে নেব। শুনুন, আপনি একটু নিচে আসবেন, খুব প্রয়োজনীয় একটা কাজ আছে। কি হয়েছে ম্যাডাম, এরকম ব্যস্ত লাগছে? আসলে খুব এমার্জেন্সি ছিল, আমার স্বামী হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। চলুন দেখছি। প্লিজ একটু তাড়াতাড়ি আসুন না, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন, প্লিজ হুম। আসুন স্যার। হ্যাঁ, দেখুন না কি হয়েছে, বুঝতে পারছি না। স্যার, হ্যাঁ, আপনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স হ্যাঁ, ফোন করুন। হুম, স্যার, স্যার। আরে বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যালো, আমি রুবিনী কারণ ব্লক নাম্বার 5 থেকে বলছি। একটা এমার্জেন্সি ছিল, আমার স্বামী হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, একটু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাবেন প্লিজ। ওকে স্যার, ওকে। স্যার, হ্যাঁ। স্যার। উনি কি শুনতে বললেন পাচ্ছো? ম্যাডাম? বললেন তো পাঠাচ্ছেন, শুনতে স্যার। পাচ্ছো? স্যার, স্যার, শোনো, স্যার। ওঠো না, শুনতে পাচ্ছো? একটু সাবধানে স্যার, ধীরে ধীরে, সাবধানে। ধীরে ধীরে, সাবধানে। একটু জল দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক আছেন তো স্যার? এই নাও, একটু জল খেয়ে নাও। আস্তে আস্তে আস্তে, স্যার, ধীরে ধীরে। আস্তে। স্যার কি হয়েছে স্যার? তুমি কে ভাই? স্যার, দেখুন স্যার, একটু সাবধানে। দেখো, বেশি জোর দিও না। তোমাকে দেখে প্রথমে বুঝিনি, ব্যাচেলার্সদের ঘর দিতে বারণ করেছিলাম, কিন্তু আজকে তুমি আমার জীবন বাঁচালে। স্যার ওসব ছাড়ুন স্যার, সব ভুলে গেছি। ম্যাডাম, অনেক ধন্যবাদ কোনো স্যার, ব্যাপার না, আপনি ম্যাডাম। যদি না অ্যাম্বুলেন্স থাকতেন। বললো? হ্যাঁ, এক্ষুনি পাঠাবে বললো তো। হঠাৎ করে কি হলো তোমার? তুমি তো ঠিকই ছিলে। বুঝতে পারছি না। স্যার এখন আপনি ঠিক আছেন তো? এখন একটু ঠিক। ঠিক আছে স্যার, অ্যাম্বুলেন্স আসছে, আমরা হসপিটালে যাব। হুম। কোনো অসুবিধা নেই, আপনি ঘাবড়াবেন না ম্যাডাম। হুম। অ্যাম্বুলেন্স এলে হুম, বলবেন। হুম, ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনি একটু আরাম করে নিন, অ্যাম্বুলেন্স এলে আমি চলে আসবো। আসি ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে ঠিক ডাকবেন? আছে। হ্যাঁ, আমি ডেকে নেবো স্যার আপনাকে। হঠাৎ করে কি হলো তোমার? কি হয়েছে বুঝতে পারছি না। তুমি একটু আরাম করো। ঠিক। আর একটু জল দেবো কি তোমায়? দাও। সাবধানে, সাবধানে খাও। আরাম করে বসো, বেশি জোর দিও না। তুমি নিচে পড়ে যাওয়ার পর আমি কি করব বুঝতে পারছিলাম না। মাঝখানে তো মনে হচ্ছিল আমি মরেই যাব।